আবাস নিয়ে অভিযোগ অব্যাহত, এবার শিরোনামে কুলপি এলো। একবার নাম উঠলেও দ্বিতীয় তালিকা থেকে বাদ নিঃস্ব এক বৃদ্ধা, অথচ নাম উঠেছে তৃণমূল ঘনিষ্ঠদের। কাটমানির অভিযোগে এক সুর চড়াচ্ছে বিরোধীরা। ছিল খড়ের ঘর, আমফানে ধূলিসাৎ হওয়ার পর ত্রিপল টাঙিয়ে ঘরের মতো একটা আশ্রয় দাঁড় করিয়েছেন একাকী বৃদ্ধা। ঠিকমতো কথাও বলতে পারেন না। সরকারি চাল আর স্থানীয়দের সাহায্যে কোনো মতে দিন গুজরান করেন কুলপির বাসিন্দা কমলা মণ্ডল। আগে আবাসের তালিকায় নামও উঠেছিল, কিন্তু দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়েছেন এই সহায় সম্বলহীন কমলা। অসুবিধা বলতে ওনার তো কেউ নেই, এবারেতে উনি ওই একাই যায় রেশনে চাল টাল পায় খায়, আর এই ঘর কাগজ ঘেরা ঘর। কিন্তু আগের লিস্টে ওনার নাম এসেছিল, কিন্তু এই লিস্টে আমরা জিজ্ঞেস করছি, ওনারা বললো কি না ওনার কোনো নামই নেই। কেন কমলা মণ্ডলের নাম দ্বিতীয়বারের তালিকায় বাদ পড়ল তা অজ্ঞাত। অন্যদিকে ঢোলার বাসিন্দা আরিফ শেখের অভিযোগ, বাড়ি পাকা কিন্তু শাসক দলের ঘনিষ্ঠদের নাম জল করছে তালিকায়। পাকা বাড়ি রয়েছে এবং তার সত্ত্বেও তাদের পরিবারে একটা পরিবারে 7 জন 8 জনের নাম রয়েছে। আবাসের ঘর পাওয়ার আশায় অনেকেই আবেদন করছেন, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছেন। সরকারের যুক্তি ভুল ভ্রান্তি, কিন্তু বিরোধীরা সোচ্চার কাটমানি আর স্বজন পোষণেই দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে উঠেছে আবাস যোজনা। তারা কাটমানি দিতে পারছেন না তৃণমূলীদের, তাই জন্য তারা ঘর থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্র সরকার সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, রাজ্যর ফান্ড থেকে সরাসরি তো টাকাটা নিয়ে নেওয়া যায় না, ওই জন্য প্রকল্পের মাধ্যমে টাকাটা ছাড়ছে। আর গ্রাউন্ড লেভেলে তৃণমূলের নেতারা সেগুলো চুরি চামারি করে লুটপাট করে কাটমানি করে খাবার একটা ধান্দা করছে। তৃণমূলের ফান্ডারদের কাছে যায়, তখন তারা বলছে যে দিতে পারে, কাটমানির টাকা দিতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করে ভুল সংশোধনের অজুহাত দিচ্ছেন বিধায়ক। এটা নতুন করে তো নাম নেওয়া হচ্ছে না, এখন এই নামটা তো আগে অনেক সিলেকশন হয়েছে, তো সেইটা ইনকোয়ারি হচ্ছে যাদের কার পাকা বাড়ি আছে কার পাকা বাড়ি নেই। ইনকোয়ারিটা করছে কে? ইনকোয়ারি করছে সরকারি অফিসাররা, ইনকোয়ারি করছে, এবং সেই ইনকোয়ারি করার পরে এবার একটা লিস্ট লাগানো হবে যে কার নামটা সঠিকভাবে এলো আর কার নামটা এলো না। তারপরে কমপ্লেন করারও আবার সুযোগ থাকবে। ফলে কোনো আমরা চাইবো, আমাদের সরকার যেটা চাইছে, যে গরিব লোকেরা যাতে টাকা পায়। আবাস নিয়ে গুচ্ছ অভিযোগ উঠছে। কুলপির বিডিও নিজেই বাড়ি বাড়ি হাজির হচ্ছেন। কাঁচা ঘর আছে এমন অনেকের নাম তালিকায় নেই, নিজে স্বীকারও করছেন বিডিও। পাকা বাড়ি থাকলেই অবশ্যই তদন্ত সাপেক্ষে তাকে ইনএলিজিবল করা হবে, তার নামটা বাদ যাবে। যাদের নাম কাঁচা বাড়ি হিসেবে আছে তারাই একমাত্র বাড়িটা পাবেন। আর যাদের নাম কোনো কারণে লিস্টে আসেনি অথচ সত্যিই কাঁচা বাড়িতে আছেন, তাদের মধ্যে অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন। তার একটা বড় সংখ্যক আমাদের এই একই সাথে সার্ভে হচ্ছে, এবং আগামী দিনেও যেগুলো আরও অনেক আবেদন রয়েছে সেগুলো হয়তো আগামী দিনে বিবেচনা করে দেখা হবে। তাছাড়া কেউ যদি আমাদের কাছে আবেদন করতে আসছেন, তাহলে আমরা সেই আবেদনপত্রটা নিচ্ছি। আমরা সেই আবেদনপত্রের মতো জেলায় লিস্ট তালিকা তৈরি করে এটা আমরা আগামী দিনে পাঠিয়ে দেবো, যে এদের সম্পর্কে কী করা হবে সেই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশের জন্য। অভিযোগ সরিয়ে প্রকৃত প্রাপকদের ঘর দিতে কি পারবে সরকার? পাকা ছাদের স্বস্তি কি পাবেন প্রকৃত গৃহহীন হকদাররা? কুলপি থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।